বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশের পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং রাষ্ট্র কোনো মানুষের সিকিউরিটি দিতে পারছে না। 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, সে আইন শৃঙ্খলা আদৌ এই অন্তর্বর্তী কোনো সরকার ডেভেলপ করতে পারে নাই। আপনারা ইতিপূর্বে পত্রপত্রিকায় দেখেছেন এবং মিডিয়াও দেখেছেন, ফেসবুক মিডিয়ায় দেখেছেন যে মিটফোর্ড হাসপাতালের সম্মুখে সেই ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কি মধ্যযুগীয় বর্বর আচরণ করে, যে আইএমএ জাহিলি যুগকে ওভার করে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে হত্যাকৃত ব্যক্তিকেও পাথর মেরে নিক্ষেপ করেছে তার বডিতে এবং তার টোটাল বডি রক্তাক্ত করেছেন এবং অমানবিক আচরণ করে সেই ব্যবসায়িক সোহাগকে যেভাবে মৃত্যু করা হয়েছে এবং ব্যবসায়িক সোহাগকে যে স্পটে বসে হত্যা করা হয়েছে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, সেই স্পটের পাশেই কিন্তু আনসার ক্যাম্প ছিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও কাছাকাছি ছিলেন। কিন্তু সোহাগের জীবন বাঁচানোর জন্য সরকারের কোনো ল ইনফোর্স বা সরকারের কোনো এজেন্সি এগিয়ে আসেন নাই। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে প্রত্যন্ত অঞ্চলে যে বাংলাদেশের মানুষরা সোহাগের মৃত্যু নিয়ে আর্তনাদ করছে, বাংলাদেশের মানুষ আর কতদিন এভাবে জীবন বিপন্ন করবেন সে বিষয়ে আজকে মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে। 5ই আগস্টে সরকার পতনের পরে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে এবং সরকার কর্তৃপক্ষ আদৌ বাংলাদেশের গণমানুষের সিকিউরিটি দিতে পারছে না এবং সরকার কমপ্লিটলি ব্যর্থ হচ্ছেন। আমার সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন যে আপনাদের এই শাসন আমলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আইন শৃঙ্খলার যেভাবে অবনতি ঘটছেন, আইন শৃঙ্খলার অবনতির কারণে বাংলাদেশের অনেক মানুষের জীবন চলে যাচ্ছে, প্রতিনিয়তই আইন শৃঙ্খলা অবনতি ঘটছেন। আজকে কিন্তু গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু একটি শব্দ উঠে আসে যে পূর্বের আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এই বাংলাদেশে এইভাবে হত্যাযজ্ঞ হয়নি এবং এইভাবে বর্বর আচরণ হয়নি। যদি বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেও থাকেন, সেই ঘটনাকে কিন্তু আইনগতভাবে তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা হয়েছেন এবং দেশের অন্তত ডাকাইত, গুন্ডা মাস্তান এবং ধর্ষণকারীরা সকলেই কিন্তু অন্তরালে ছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শাসন কার্যের মধ্য দিয়ে গণমানুষের সিকিউরিটি ছিলেন কিন্তু আজকে গণমানুষরা মন্তব্য করছেন। কিন্তু জনাব অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই শাসন আমলে দিনের দিন সামাজিক অবক্ষয়, মানুষের নৈতিক অবক্ষয় এবং সিকিউরিটি আদৌ পাচ্ছে না বিদায় বাংলাদেশের গণমানুষরা আজকে আতঙ্কে শিউরে উঠছেন। কোনো গণমানুষরা বলতে পারছেন না আজকে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে গেলে সন্ধ্যার মধ্যে আবার তিনি ফিরে বাসা আসবেন, সেই নিশ্চয়তা কোনো মানুষই দিতে পারছে না। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে এবং পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, সে মধ্যযুগীয় আচরণকে ওভারটেক করে দিয়েছেন। বাংলাদেশের গণমানুষরা বক্তব্য বিভিন্ন অঞ্চল থেকে দিচ্ছেন এই বাংলাদেশের কোনো মানুষের সিকিউরিটি নেই এবং বাংলাদেশের মানুষরা সিকিউরিটি পাচ্ছেন না। সে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছেন সোহাগের মৃত্যুতে। এবং জনাব সরকার প্রধান, আপনি এবং আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কমপ্লিটলি বাংলাদেশে ফেল করেছেন। বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে বলতে চাচ্ছে, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ চাচ্ছে এবং আমি আপনাকে অনুরোধ করব বাংলাদেশের আইন শৃঙ্খলা যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন এবং আইন শৃঙ্খলা উন্নয়ন করে গণমানুষের সিকিউরিটি দিতে না পারেন, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্য আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে চাচ্ছি, এই বাংলাদেশের গণমানুষের সিকিউরিটির জন্য হলেও আপনাকে বাংলাদেশের আইন শৃঙ্খলা ডেভেলপ করতে হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ডেভেলপ করার জন্য আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কমপ্লিটলি ফেল করেছেন এবং আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টা কমপ্লিটলি ফেল করার কারণেই কিন্তু বাংলাদেশের গণমানুষের আজকে জানমালের নিরাপত্তা নেই। আজকে সোহাগের মতো একজন ব্যবসায়ীদের মৃত্যুবরণ হয় এবং বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় আজকে কিন্তু এই অপরাধজনক কাজে মানুষ লিপ্ত হয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার লজ্জা শরম আদৌ আসছে না যে আপনার এই শাসন আমলে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটছেন, হত্যা, লুণ্ঠন, বাজার দখল, ঘর দখল, নারী ধর্ষণ এবং গণহত্যা চলছে।
আপনারা টিভির পর্দা এবং বিভিন্ন মিডিয়ায় যে বক্তব্য উপস্থাপনা করছেন, আপনাদের বক্তব্য এবং কার্যক্রম আদৌ এক নয় এবং বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের শাসন আমলকে ঘৃণার চোখে দেখছেন। দয়া করে আপনারা এই শাসন কার্য সঠিকভাবে পরিচালনা করে গণমানুষের নিরাপত্তা দেন, নতুবা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করে এই বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টান্তমূলক একটা আচরণ রাখার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন।